জন্মের পরপরই নবজাতক শিশুটি কাবা ঘরের দিকে মুখ তুলে এমন কিছু কথা বলেছিল যে কথা শুনে শিশুটির মা তাৎক্ষণিকভাবে সেখানেই মারা গেল। বন্ধুরা, সেই শিশুটি কি এমন কথা বলেছিল, আর এই শিশু জন্মের পরে কীভাবেই বা কথা বলতে পারলো? এই চমৎকার অলৌকিক অবিশ্বাস্য ঘটনাটি যদি আপনারা সম্পূর্ণ শুনেন তাহলে সত্যিই বলছি আপনি অনেক বিস্মিত হয়ে যাবেন। কেননা আজকের এই ঘটনাতে এমন কিছু অবিশ্বাস্য কাহিনী রয়েছে যেগুলো সত্যি মানুষকে ভাবায় এবং চিন্তিত করে। আর এই ভিডিওটি খুবই চমৎকার একটি ভিডিও এবং শিক্ষণীয় একটি ভিডিও, তাই সকলকে অনুরোধ করছি আজকের এই ভিডিওটি কোনোভাবেই মিস করবেন না। কেননা আজকের এই ভিডিও থেকে আপনি অনেক কিছুই জানতে এবং শিখতে পারবেন। তাই আবারও বলছি, ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, অনেক বছর আগে মক্কার একটি অঞ্চলে অনেক নেককার একজন মানুষ বাস করত। আব্দুল্লাহ নামের সেই লোকটি পুরো গ্রামের সবার কাছেই প্রিয় ছিল, এই কারণে যে সে জীবনে কোনো পরনারীর দিকে চোখ তুলে তাকায়নি। আল্লাহর এই নেক বান্দা সারাদিন ইবাদতে মশগুল থাকত, তাকে আল্লাহর ওলি বলে মানা হতো। গ্রামের সবাই তাকে আল্লাহ তাআলার খুবই একজন পছন্দনীয় বান্দা মনে করতেন এবং এটাও ভাবতেন যে তিনি নিঃসন্দেহে একটি জান্নাতি মানুষ। তাকে শুধু নিজ গ্রামের মানুষই নয়, আশেপাশের সকল গ্রামের মানুষই খুবই পছন্দ করতেন। ছোটবেলায় তার বাবা মা মারা গিয়েছিল। সেখানকার একজন বুজুর্গ ব্যক্তি তাকে লালন পালন করে বড় করেছেন এবং দ্বীনের সকল শিক্ষা দান করেছেন। কুরআন তেলাওয়াত থেকে শুরু করে যাবতীয় শিক্ষা তাকে দান করেছিলেন এবং তাকে ন্যায় নিষ্ঠা শিখিয়েছিলেন এবং আল্লাহ তাআলার হুকুম আহকাম সম্পর্কে সব কিছু বুঝিয়েছিলেন। সেই সাথে মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, কি আচরণ করতে হয়, কিভাবে চলাফেরা করতে হয়, আল্লাহ তাআলার নৈকট্য কিভাবে হাসিল করতে হয়, সবই তার জানা ছিল। তিনি আব্দুল্লাহর মনে আল্লাহর ভালোবাসা সৃষ্টি করেছেন। তার মৃত্যুর পর আব্দুল্লাহ সব সময় আল্লাহর ইবাদত করতে থাকত। এমনও হয়েছে যে সে অনেক দিন পর্যন্ত না খেয়ে আল্লাহর ইবাদতে মশগুল ছিল। সে তখনই কিছু খেত যখন তার ইবাদত শেষ হতো। আব্দুল্লাহর নুরানি চেহারা দেখে সবার মনে তার জন্য ভালো লাগার সৃষ্টি হতো। তার পাশের গ্রামের এক বদ জেনাকারী মহিলা ছিল। কোনো এক কারণে একবার তাকে আব্দুল্লাহর গ্রামে আসতে হয়। এখানে এসে সে পাশের গ্রামের মানুষের কাছে আব্দুল্লাহর নামে অনেক প্রশংসা শুনতে পায় যে এই পরহেজগার ব্যক্তি কোনো বেগানা নারীর দিকে চোখ তুলে পর্যন্ত তাকায়নি। সে মহিলাটি নিজের সৌন্দর্যের উপর অনেক অহংকার ছিল। সে তার জীবনে এত পাপ করেছিল যে সে আল্লাহর কাছ থেকে অনেক দূরে ছিল। বোঝ আসার পর সে এমন কোনো পুরুষ দেখেনি যে তার সৌন্দর্যের দিকে তাকায়নি, যে কিনা নিজের দিকে চোখ রেখে দিয়েছে। আব্দুল্লাহর এত প্রশংসা শুনে তার মনে তাকে দেখার অনেক ইচ্ছা বাসনা জেগে উঠল এবং সে আব্দুল্লাহর বাড়িতে চলে গেল। আব্দুল্লাহর বাড়ির দরজায় সে আব্দুল্লাহর চাকরকে দেখতে পায়। মহিলাটি চাকরের কাছে জানতে চায় আব্দুল্লাহ কোথায় আছে। চাকর বলে আব্দুল্লাহ এখন ইবাদতে মশগুল, আল্লাহ তাআলার নৈকট্য হাসিলে ব্যস্ত রয়েছে। মহিলাটি তাকে বোঝালো যে আব্দুল্লাহর সঙ্গে তার দেখা করাটা একান্তভাবে খুবই জরুরি, কেননা সে এত দূর থেকে এসেছে শুধুমাত্র আব্দুল্লাহকে এক নজর দেখার জন্য, তার সাথে একটু কথা বলার জন্য। তাই তার সাথে দেখা করাটা তার জন্য খুবই জরুরি। কিন্তু চাকর তাকে কোনো মতেই ভেতরে যেতে দিল না এবং বলল যে আব্দুল্লাহর সাথে এখন দেখা করা যাবে না, কেননা সে এখন তার রবের সন্তুষ্টি লাভের আশায় ইবাদতে মশগুল রয়েছে। সে এই মুহূর্তে বাহিরে আসতে পারবে না। সে আল্লাহ তাআলার ইবাদতে খুবই ব্যস্ত করে নিয়েছে নিজেকে, তাই এই মুহূর্তে ভিতরেও যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। তাই বাধ্য হয়ে মহিলাটি সেখান থেকে চলে গেল এবং অনেক কষ্ট পেল এবং মনে মনে ভাবতে লাগলো যেভাবেই হোক আমি আব্দুল্লাহর সাথে দেখা করবই। কিন্তু এত করে মহিলাটির মনে জেদ সৃষ্টি হয় যে করে হোক আব্দুল্লাহর সঙ্গে তো দেখা করবেই এবং তাকে তার জালে ফাঁসিয়ে দিবে।
তাই কিছুদিন পর সে আবারও সেখানে গেল। এবার সে চাকরকে তার রূপের জাদুতে ফাঁসাতে চাইল এবং এতে করে সে সফল হয়ে গেল। চাকর তাকে ভেতরে যেতে দিল। ভেতরে গিয়ে দেখল সে সুদর্শন একজন যুবক চোখ বন্ধ করে হাঁটু মুড়ে বসে আল্লাহ তাআলার ইবাদত করছে। সে বেশ কিছুক্ষণ তাকে চোখ ভরে দেখতে থাকলো। এরপর ডেকে উঠল, হে ন্যাক হৃদয়ের আল্লাহর বান্দা, দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। আব্দুল্লাহ যখন তার কামরায় একজন মহিলার কণ্ঠ শুনতে পেল তখন সে চোখ খুলে ফেলল। আব্দুল্লাহ একজন মেয়ের উপস্থিতি বুঝতে পেরে চোখ নিচের দিকে রেখে বলল, বলো তুমি আমার আল্লাহর কাছে না চেয়ে আমার কাছে কি চাইতে এসেছ? আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? মহিলাটি সোজা সাপটা ভাবে বলে দিল যে আমি চাই তুমি আমার দিকে একবার চোখ তুলে তাকাও। এই কথা শুনে সে তার উদ্দেশ্য বুঝতে পেরে বলল, দেখো বোন, তুমি এখনই আমার চোখের সামনে থেকে দূরে চলে যাও, এর আগে যে তুমি আমার রাগের আগুনে পুড়ে ছাই হয়ে যাও। আব্দুল্লাহর রাগ দেখে মহিলাটি ভয়ে বাইরে বের হয়ে আসে। তার মাঝে অপমান বোধ জেগে উঠল। এখন পর্যন্ত এমন হয়নি যে কোনো পুরুষ তাকে চোখ তুলে তাকিয়ে দেখেনি, চোখ নিচের দিকে রেখেছে, বা এমন হয়নি যে তার দিকে তাকানোর পর কোনো ভাবনা চিন্তা হয়নি। সে আব্দুল্লাহর চোখে তার জন্য এত ঘৃণা দেখতে পেয়েছিল, এটা তার রাগ ও প্রতিহিংসার শতগুণ বাড়িয়ে দিল। সে ভাবল, এর প্রতিশোধ অবশ্যই আমাকে নিতে হবে, যেভাবেই হোক আমি এর প্রতিশোধ নেব। আব্দুল্লাহ আমাকে এভাবে তাড়িয়ে দিল, আব্দুল্লাহ আমার সাথে এমন বিহেভ করলো, এটার প্রতিশোধ আমি অবশ্যই নিব। কিছুদিন পর সে আবারও সেখানে আসে এবং চাকরটিকে নিজের রূপের জালে ফাঁসায় এবং সে চাকরটির সাথে চাকরের রুমে গিয়ে জানায় লিপ্ত হয়ে যায়। আশেপাশের অনেক লোক সেই মহিলাটিকে এখানে আসা যাওয়া করতে দেখে, কিন্তু তাদের মনে আব্দুল্লাহকে নিয়ে কোনো ভুল ভাবনা ছিল না। তাদের মনে হতে থাকলো যে মহিলাটি হয়তো তাওবা করে নিয়েছে। এদিকে মহিলাটি চাকরটিকে পুরো বশ করে নিয়েছিল। এভাবে কিছুদিন পর যখন সে গর্ভবতী হয়ে গেল তখন সে চাকরকে বলল সে যদি এবার এই কাজে তার সঙ্গে থাকে তবে সারা জীবনের জন্য সে তার হয়ে যাবে এবং তার বাচ্চাটিকে জন্ম দিবে। চাকর তার কথাই সব ভুলে গেলে এবং তার কথায় রাজি হয়ে গেল। যখন সে মহিলাটি গর্ভকালীন 9 মাস চলছিল তখন সে আব্দুল্লাহর বাড়ির সামনে এসে লোকজন জড়ো করে বলল, চিৎকার দিতে দিতে বলতে থাকলো এবং কাঁদতে কাঁদতে বলতে লাগলো, হে গ্রামবাসী, তোমরা সকলেই শোনো, আব্দুল্লাহ এতদিন ধরে আমার সঙ্গে ব্যভিচার করে এসেছে, আর এখন যখন সে গর্ভবতী হয়ে পড়েছে, আব্দুল্লাহর বাচ্চা জন্ম দিতে চলেছে, তখন আব্দুল্লাহ তাকে এবং তার বাচ্চাকে মেনে নিতে অস্বীকার করছে। এই কথাগুলো সেই চাকর জোরে জোরে বলতে লাগছিল। এই কথা শুনে সকলেই অবাক হয়ে গেল। তখন তারা সেই মহিলাটিকে উদ্দেশ্য করে বলল, আমরা কিভাবে তোমার কথা বিশ্বাস করব? তুমি নিজেই তো একজন খারাপ মহিলা। মহিলাটি চাকরটিকে দেখিয়ে বলল, এই তো আমার সাক্ষী, আমরা যখনই মিলিত হতাম এই চাকরই আমাদেরকে পাহারা দিত। মহিলাটি আর চাকরটির মাঝে এ নিয়ে আগেই থেকে কথা হয়েছিল, যা ইতিপূর্বে আমি আপনাদেরকে জানিয়েছিলাম। চাকরটি মহিলার কথাটির সঙ্গে সম্মতি জানায়। হ্যাঁ, সব কিছুই সত্য। সবাই এই কথা শুনে অনেক রেগে গেল। যাকে এত ন্যাক্কার ভাবতাম সেই আজ আমাদের সকলকে বোকা বানালো। তারা আব্দুল্লাহর দরজা ভাঙলো এবং তাকে টেনে বাইরে বের করে নিয়ে এলো। আব্দুল্লাহ তাদেরকে জিজ্ঞেস করলো, তোমরা কি করছো? একজন বলল, তুমি এতদিন আমাদেরকে দিনের নাম করে ধোঁকা দিয়ে এসেছ, আর এদিকে মেয়েদের ধরে নিয়ে এসে ইবাদতের নামে আয়েশ করেছ। আব্দুল্লাহ নিজের পক্ষে কথা বলতে চাইল, কিন্তু তাকে সেই সুযোগ দেওয়া হলো না। মেরে মেরে তার অবস্থা এমন খারাপ করে দেওয়া হলো যে মার সহ্য করতে না পেরে সে সেখানেই মারা গেল। বদমহিলাটার মনোবাসনা পূর্ণ হলো। সে তার অপমানের বদলা নিয়েছে, কিন্তু আল্লাহ তার বান্দাদের সব সময় পরীক্ষা নেন। তার সাথে অন্যায়কারীদেরকেও তিনি ছাড় দেন না, ছেড়েও দেন না, তাদের জীবনকেও নরক করে তোলেন। এদিকে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় এসে গেল। তাকে কাছের একটি হসপিটালে নেওয়া হলো। সেখানে বাচ্চা জন্মের পর কেবলামুখী হয়ে সেই বাচ্চা বলতে লাগলো, আমি আল্লাহর হুকুমে সাক্ষ্য দিচ্ছি যে আমি চাকর কাসেমের সন্তান এবং আব্দুল্লাহর উপর যে অপবাদ দেওয়া হয়েছে এই অপবাদ সম্পূর্ণই মিথ্যা। এই বদ মহিলা তাকে খুন করিয়েছে। বলে দাও সকলকে, ওই মহিলাকে এবং কাসিমকে, যে তাদের
কারোরই রক্ষা নেই। বাচ্চাটির মুখে কথা শুনে সেখানকার সকল ডাক্তার এবং নার্স সেজদায় পড়ে গেল, আর সে বদ মহিলাটি চিৎকার দিয়ে সেখানেই মারা গেল। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সূক্ষ্ম বিচারক। যখন এই কথা এলাকায় প্রচার হয়ে গেল তখন সকলেই সেজদায় পড়ে তাওবা করতে থাকলো। বন্ধুরা, এই ঘটনা সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ছিল আমাদের আজকের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, এবং নিয়মিত আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। প্রিয় বন্ধুরা, স্ক্রিনে দেখানো ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটি ভিডিও আপনি দেখতে পারেন। আশা করছি আপনাদের মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।